ওকে, যারা কন্টেস্টে পার্টিসিপেট করছো এবং যারা লাইভে চলে আসছো তারা একটু কমেন্ট করো যে আমার কথা কি তোমরা স্পষ্ট শুনতে পারতেছো কিনা, আমার কথা ক্লিয়ার কিনা একটু তোমরা কমেন্ট করো। একটু সমস্যা হয়ে গেছে যে কারণে আমরা একটু লেট করে ফেলছি আমাদের কন্টেস্টটা শুরু করতে। সো তোমরা জয়েন হয়ে যাও। আমরা একটু পরে কন্টেস্ট শুরু করে দেব, আমরা বেশি দেরি করব না, হ্যাঁ। ওকে, সো তোমরা লাইভে জয়েন হয়ে যাও, যারা লাইভে জয়েন হয়েছো তারা একটু আমাকে জানাও যে কথা ক্লিয়ার কিনা, আমার কথাকে তোমরা স্পষ্ট শুনতে পারতেছো কিনা, বা আমাকে তোমরা দেখতে পারতেছো কিনা। আচ্ছা, গ্রুপ থেকে আমাদের যেই ফিজিক্স আমাদের যে আইসিটির গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপ, সেই গ্রুপে আই থিঙ্ক সমস্যা হচ্ছে। একটু বলো তো তোমরা আমাদের ওই গ্রুপ থেকে যারা আসছো তারা আসলে কোনো সমস্যা পাচ্ছ কিনা। তামাসু বলতে শোনা যাচ্ছে, ওকে ফাইন। আই থিঙ্ক শোনা যাচ্ছে, আই থিঙ্ক সমস্যা হচ্ছে না। আচ্ছা, আমরা আমাদের কন্টেস্ট শুরু করে দেই। মোটামুটি সবাই জয়েন হয়ে গেছে। ফিরোজ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ওকে ফাইন। আচ্ছা, আমরা আমাদের কন্টেস্টের দিকে চলে যাব। আমাদের আজকে তোমরা জানো যে ওকে, অনেকে মেঘলা আকাশ, হ্যাঁ জি স্যার পাচ্ছি, আচ্ছা ওকে ফাইন। আর এস সোনা খান, হুম শুনতে পাচ্ছি, ওকে ফাইন, ধন্যবাদ। সো সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে চাইলে মেনশন করতে পারো, আমরা এখনই কন্টেস্টে চলে যাব, যাতে হচ্ছে সবাই একটু জয়েন হইতে পারে। হ্যাঁ, আমরা কন্টেস্টে চলে যাচ্ছি, একটু গ্রুপে বলে দাও সবাইকে যে কন্টেস্ট শুরু হয়ে গেছে। ওকে, আমাদের কন্টেস্টের প্রথম কোশ্চেনে আমরা এখনই চলে যাব। তোমরা একটু কমেন্ট করো, একটু পারলে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও যাতে সবাই মিলে আমরা কন্টেস্টে পার্টিসিপেট করতে পারি। সো আজকে হচ্ছে আমাদের 3.1, 3.1 থেকে বেসিক্যালি আমরা কিন্তু আমাদের আজকের কন্টেস্টটা কি করতেছি, আমরা আয়োজন করতেছি। ওকে, সো 3.1 তোমাদের সবচেয়ে ফেভারিট সাবজেক্ট আর তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট, মানে চ্যাপ্টার। সো এই জন্য 3.1-এ আমরা যে কন্টেস্ট বা যেই এমসিকিউগুলো আমরা সলিউশন করব সবগুলোই কিন্তু তোমাদের আই থিঙ্ক হচ্ছে তোমরা পারবা এবং তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো চলো আমরা প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন, যে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা দেন কে? প্রথম ধারণা দেন কে? বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা আসলে কে দিছিলেন? এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। সো চলো, সোনা খান, ও ঠিক আছে। সবাইকে একটু মেনশন দিয়ে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও যাতে ফ্রেন্ডরা জয়েন করে। সবাই সবাইকে একটু মেনশন দাও যাতে আমরা আমাদের কন্টেস্টটা সুন্দরভাবে কি করতে পারি, আমরা শেষ করতে পারি শুরু থেকে। তো প্রথম রাইট অ্যান্সারটা দাও, প্রথম রাইট অ্যান্সারটা কে? বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবর্তক কে? বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা দেন কে? এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। সো রাইট অ্যান্সার কি হবে? এখানে বলছে গটফ্রিড লিবনিজ, আল জাবির, আল খারিজমি, আল হাজেন। এখানে তিনজন হচ্ছে তোমার মুসলিম মনীষী বা মুসলিম, এদেরকে বলা হয় হচ্ছে গণিতবিদ। আচ্ছা, এবং আরেকজন হচ্ছে জার্মানিস লিবনিজ। সো এইখানে বাইনারি সংখ্যা যেটা আমরা জানি সেইটার প্রবর্তক কে? অনেকে রাইট অ্যান্সার দিছে, ইউসুফ বলছে এ, ফিরোজ বলছে এ, হান্নাফ বলছে এ, তাবাসসুম বলছে এ। সবারটাই মোটামুটি রাইট, সবারটাই রাইট। এইখানে সবার আগে কে বলছে দেখো, এটার ফার্স্ট রাইট অ্যান্সারটা হচ্ছে লিবনিস। লিবনিস হচ্ছে এটা রাইট অ্যান্সার। ইউসুফ আগে বলছো, ইউসুফেরটা কমেন্ট আগে আসছে। ওকে, সো মোটামুটি সবারই হয়েছে, মেঘলা আকাশ সবারই মোটামুটি হয়েছে। এই কোশ্চেনটা মোটামুটি তোমরা সবাই মনে হয় পারো আর কি। তাহলে লিবনিস হচ্ছে আমাদের এইখানকার রাইট অ্যান্সার। এবং এইটা রাইট অ্যান্সার প্রথমে কমেন্ট বক্সে আসছে ইউসুফেরটা, তো আমরা ইউসুফের জন্য আবার আগের মতো 1 মার্কস বরাদ্দ করে দিচ্ছি। সো আজকে কিন্তু একটু হাড্ডাহাড্ডি হবে, ঠিক আছে? সবাই আগে দেওয়ার চেষ্টা করবা। এরপরের প্রশ্নে চলে যাই। এরপরের প্রশ্ন হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক দুটি কি কি? এটা সবার জানার কথা। বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা কোন কোন প্রতীক দিয়ে ব্যবহার করে থাকি? দুইয়ের বলো, দুইয়ের কত? বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা কোন প্রতীক দিয়ে ব্যবহার করে থাকি? বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক কি? ওকে, আহনাফ বলছে বি, বাইনারি সংখ্যা পদ্ধতি। আরও বলো, ফিরোজ বলছে দুই। ওকে, গুড।
সবাই বলো, সবাই সবাই বলো। এখানে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে, চর্চা হয়ে যাবে। এমসিকিউ তোমাদের গাইড থেকে বা টেস্ট পেপার থেকে আলাদা করে পড়তে হবে না, যদি তোমরা এখানেই রাইট অ্যান্সার দিয়ে দাও বা এখানেই তোমরা ভালোভাবে শিখতে থাকো। ওকে, তাবাসসুম বি বলছে, ইউসুফ আলী বি বলছে, মেঘলা আকাশ বি বলছে। সো মোটামুটি সবার এটা হয়েছে। আমাদের এটা রাইট অ্যান্সার হচ্ছে যে 0 এবং 1। আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে 0 এবং 1। এটা আহনাফ হচ্ছে। আর একটু কালিটা চেঞ্জ করে দিচ্ছি, কালিটা দেখা যায় না। এইখানে আহনাফ হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, রাইট অ্যান্সার কি 0 এবং 1। এরপরের প্রশ্নে চলে যাই, চলো। এরপরের প্রশ্ন হচ্ছে বিদ্যুৎ প্রবাহ ও ভোল্ট দিয়ে নির্দেশ করে কি? বিদ্যুৎ প্রবাহ ও ভোল্ট দিয়ে কি নির্দেশ করা হয়? বিদ্যুৎ প্রবাহ ও ভোল্ট দিয়ে আমরা কি নির্দেশ করি? একটা হচ্ছে যে 1 বিট, 10 বিট, 0 বিট, 11 বিট। 3 বিট দিয়ে, সরি, বিদ্যুৎ প্রবাহ 3 বিট। 3 বিট সমান সমান মানে 3 ভোল্ট, 3 ভোল্ট। বিদ্যুৎ প্রবাহ কি 3 ভোল্ট। 3 ভোল্ট সমান সমান এখানে বলছে যে কত বিট হবে, কত বিট। 3 ভোল্ট সমান সমান কত বিট? এটা একটু রাইট অ্যান্সার দাও। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। 3 ভোল্ট সমান সমান কত বিট হয়? 3 ভোল্ট সমান সমান কত বিট হয়? 3 ভোল্ট সমান সমান কত বিট হবে? তিনের রাইট অ্যান্সার বলো। ইউসুফ আলী বলছে 3-এর এ, ফিরোজ বলছে ডি। ইউসুফ আলী বলছে 3-এর এ, ফিরোজ বলছে 3-এর ডি। সবাই বলো, একটু রাইট অ্যান্সার দাও। 3 ভোল্ট সমান সমান কত বিট হয়? এগুলো মুখস্থ, হ্যাঁ, এগুলো বেসিক। এগুলো কিন্তু তোমার অ্যাডমিশনেও কাজে লাগবে। আমাদের সামনে যে অ্যাডমিশন আছে, অ্যাডমিশনে কিন্তু কাজে লাগবে। হানাফ বলছে এ। আচ্ছা, আরও সবাই বলো, আরও সবাই বলো, হ্যাঁ। এবং সবাই একটু মেনশন করো, তোমাদের যারা ফ্রেন্ড আছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, পারলে একটু শেয়ার করে দাও। আমাদের কিন্তু সংখ্যা বাড়তেছে না, এটা কিন্তু খুবই একটা মানে আমার কাছে খুবই ইয়া লাগতেছে যে আমরা এতদিন ধরে প্রায় আজকে আমাদের 4 নাম্বার কন্টেস্ট, এখানে কিন্তু আমাদের ওই 60 জন 8 জনই আছি, তাই না? আমাদের বাড়ানো দরকার। নষ্ট কবি, ওয়েলকাম ভাইয়া, তুমি আজকে প্রথম আসছো মনে হয়। ওকে, বি। তোমার আসল নামটা একটু বলো যে কবি, হ্যাঁ, তোমার আসল নামটা একটু মানে তোমার যে নামটা এটা একটু কমেন্টে বলে দিও, তাহলে ওইটা আমি উচ্চারণ করতে পারবো আর কি। ওকে, আচ্ছা, হ্যাঁ, একটু মেনশন করো। হ্যাঁ, নষ্ট কবি ভাই, তুমি মাশাল্লাহ অনেক মেনশন করতেছো, একটু সবাই মেনশন করো, ঠিক আছে। এবং রাইটার দীপ্তি জয়েন হয়ে গেছে, দীপ্তি বলছে ডি। গুড। আচ্ছা, মাশাল্লাহ, জয়েন। সবাই একটু মেনশন করো, সবাই একটু পারলে শেয়ার করো যাতে কন্টেস্টটা ভালো হয়। তাবাসসুম, ধন্যবাদ আপু, তুমিও মেনশন করতেছো। সবাই একটু মেনশন করবে, হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। যারা রেগুলার আমাদের এখানে আসে তাদেরকে একটু মেনশন করো কে অ্যাবসেন্ট আছে। ওকে, আচ্ছা, পূজা সাহা তো নর্মালি প্রতিদিনই আমাদের এখানে কন্টেস্টে থাকে, তাই না? আচ্ছা, এটা রাইট অ্যান্সারটা কত হবে? আমরা রাইট অ্যান্সারটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ 3 ভোল্ট দিয়ে নির্দেশ করে কি? 1 বিট, 10 বিট, 0 বিট, 11 বিট। এইটা রাইট অ্যান্সারটা হচ্ছে ক, 1 বিট। ওকে, আহনাফও মেনশন করে দিছে সবাইকে। আচ্ছা, একটু মেনশন করো, সবাইকে একটু মেনশন করো, যার নাম মনে আসে তোমাদের ক্লোজ ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড, মেনশন করো। সো এটা রাইট অ্যান্সারটা হচ্ছে তোমার 1 বিট। সো 3-এর রাইট অ্যান্সার প্রথমে দিছে ইউসুফ। সো ইউসুফের জন্য অভিনন্দন, রাইট অ্যান্সার দিছে ইউসুফ। তারপর নষ্ট কবি বলছে বি, বি হবে না। দীপ্তি বলছে, দীপ্তি মণ্ডল বলছে ডি। আপু ডি হবে না, এটা হবে এ, 1 বিট, ঠিক আছে। আহনাফ বলছে এ, আহনাফেরটা হয়েছে, ওয়েলকাম। আর তারপর ফিরোজ বলছে ডি, ভাই ডি হবে না। ওকে, এটা রাইট অ্যান্সারটা একটু মুখস্থ করে ফেলো তোমরা, যে এই জায়গাটার 3 বিট সমান সমান 3 বিট, 3 বিট সমান সমান 3 ভোল্ট সমান সমান কি হয়? 1 বিট হয়, 1 বিট। 3 ভোল্ট সমান সমান 1 বিট, ঠিক আছে। এটা একটু মাথায় রাখো। ওকে, চলো, আমরা এটা রাইট অ্যান্সারটা পেয়ে গেছি। ইউসুফ, আহনাফ রাইট অ্যান্সার দিছে। তারপরে যাদের ভুল হয়েছে তারা একটু মুখস্থ করে ফেলো, এটা কিন্তু মুখস্থ জিনিস, পরীক্ষাতে আসবে যে 3 ভোল্ট সমান সমান কত বিট হয়? 1 বিট হয়। 3 ভোল্ট সমান সমান 1 বিট হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলো আমরা পরের প্রশ্নে চলে যাব। কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ হয় কিভাবে? অক্টাল পদ্ধতিতে, দশমিক পদ্ধতিতে, বাইনারি পদ্ধতিতে, পূর্ণ সংখ্যা পদ্ধতিতে। কম্পিউটারের অভ্যন্তরীণ ভিতরে যে কাজগুলো হয়, প্রোগ্রামিংগুলো হয়, এইটা আসলে কোন সিস্টেমে হয়? আচ্ছা, ফিরোজ ভাই, হাও, কীভাবে? আচ্ছা, এইখানে ব্যাপারটা হচ্ছে কি, এই আমি একটু এটা ব্যাখ্যা করে দিই, দেখো। থ্রি থ্রি ভোল্ট, 3 ভোল্ট সমান সমান আমরা বলছি কি 1 বিট। এখন এখানে ব্যাপারটা হচ্ছে কি, প্রত্যেকটা ভোল্টের জন্য তোমাকে যদি বলতো হ্যাঁ যে 5 ভোল্ট, এটাও কিন্তু তোমার 1 বিটই হইতো, 1 বিটই হইতো, ঠিক আছে। বা তোমাকে যদি বলতো 10 ভোল্ট, তাহলে কি হইতো?
তাহলে কি হইতো, এক বিটই হইতো। তার মানে আমরা যত বলটি বলি সবগুলাই কি করে, এক একটা ভিট আকারে যায়, এক একটা ভিট আকারে যায়, ঠিক আছে। মানে হচ্ছে যে আমার যত তুমি মনে করো যে 220 ভোল্ট হয়েছে, 220 ভোল্ট, 220 ভোল্ট অনেক ভোল্ট, এটাকেও কিন্তু সেটাও কিন্তু এক বিট আকারে চলে যায়। এক বিট আকারে কি হয়, এক বিট আকারে তোমার আউটপুটে চলে যায়, ঠিক আছে। এটা মাথায় রাখো, আমাকে যত সংখ্যাই দিক আমাকে কিন্তু এটা জিনিস খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে সবসময় ভোল্টগুলো এক বিট নিয়ে কাজ করে। ওকে। আচ্ছা, এখন আসো এটা যে কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ হয় কিভাবে। অনেকেই বলছে, দীপ্তি বলছে 4 সি, মেঘলা বলছে সি, তারপরে সোনা খান বলছে ডি, দীপ্তি তো আগে বলছে সি। রাইট অ্যান্সারটা সবাই এটা জানো যে কম্পিউটারের যে অভ্যন্তরীণ কাজগুলা এগুলো কিন্তু বাইনারি পদ্ধতিতে হয়, তাই না। এটা রাইট অ্যান্সারটা সবাই দিছে মোটামুটি 4 সি। সো এইখানে রাইট অ্যান্সার সবার আগে কার আসছে দেখি। রাইট অ্যান্সার সবার আহানাফ সবার আগে রাইট অ্যান্সার দিছে, এই জন্য আহানাফের মার্কস 1 মার্কস ওকে দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, 4 সি এইটা হচ্ছে আহনাফ। সবাই পারছো, এইটা মোটামুটি সবাই ফার্স্ট, এরা সবাই ফার্স্ট, কিন্তু কে আগে দিছে কে পরে দিছে এটা একটা ফ্যাক্ট। ওকে। আচ্ছা, এরপরে চলো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নে কি, ভিট কি ধরনের একক, ভিট বিআইটি, ভিট কি ধরনের একক, এটা কি মৌলিক, যৌগিক, সহমৌলিক, সহযৌগিক। ভিট কি ধরনের একক, মৌলিক, যৌগিক, সহমৌলিক, সহযৌগিক। বিট কি ধরনের একক, 5 নাম্বার প্রশ্ন, রাইট অ্যান্সারটা বলো। বিট কি ধরনের একক, মৌলিক, যৌগিক, সহযৌগিক, সহমৌলিক। ওকে, রাইট অ্যান্সার দেখি কে দিচ্ছে। ওকে, বিট কি ধরনের একক, এটা হচ্ছে ও সরি, আমার আমার আসলে ভুল হয়ে গেছে। সনি খান, আরে সনি খান, আমি আসলে একটু একটু উল্টাপাল্টা দেখতেছি আর কি মনে হয় আজকে। ভিআরটা একটু টাইট পড়ছি তো আজকে, সমস্যা নেই, সরি ভাইয়া, আমি আসলে ভুল দেখছি। সনি খান, ওকে, সমস্যা নেই। আহনাফ বলছে হচ্ছে এ, ইউসুফ বলছে এ, তাবাসসুম এ, মেঘলা এ, সনি খান এ। মৌলিক, ফিরোজ বলেই দিছে মৌলিক। মৌলিকটা কই লেখা আছে? হ্যাঁ, তাইলে এটা মোটামুটি সবার রাইট অ্যান্সার হয়েছে যে এই বিট একটা হচ্ছে মৌলিক একক। বিট কি, বিট হচ্ছে মৌলিক একক। আমরা জানি যে এই বিট থেকে মৌলিক একক কাকে বলে, মৌলিক একক হচ্ছে যেই সকল একক থেকে অন্যান্য একক তৈরি হয় সেগুলোকে কি বলে, মৌলিক একক বলে, ঠিক আছে। সো বিট থেকে বেসিক্যালি বাইট তৈরি হয়, কিলোবাইট তৈরি হয়, মেগাবাইট তৈরি হয়। এই যে আমরা যতগুলো লিখি, যেমন ধরো আমরা লিখি হচ্ছে বিট থেকে, বিট থেকে আসে বাইট, ঠিক আছে, বিট থেকে কি আসছে, বাইট, বিট থেকে বাইট আসে। তারপরে কিলোবাইট কেবি, তারপরে মেগাবাইট এমবি, তারপরে গিগাবাইট জিবি, তারপরে টেরাবাইট টিবি। তার মানে এই যে যতগুলা দেখতেছো তোমরা, যে বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, এই সব কিছুর উদ্দেশ্যটা কে, সব কিছু শুরু কে, শুরু হচ্ছে বিট। তার মানে বিট হচ্ছে মৌলিক। আর বাকি তোমরা যেইগুলা দেখতেছো, এই যে এই যতগুলা তোমরা দেখতেছো, এই সবগুলা কি, এই সবগুলা হচ্ছে তোমার যৌগিক, ঠিক আছে। যদি বোঝো তাহলে একটু বলো যে হ্যাঁ বুঝতে পারছি। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমরা একটা এমসিকিউ সলিউশন করবো, কিন্তু বাকি এমসিকিউগুলা কোনগুলো আসতে পারে, কিভাবে আসতে পারে সেটাও কিন্তু আমরা দেখব, ঠিক আছে। আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার, ভিট হচ্ছে তোমার মৌলিক। ওকে, তাইলে এটা রাইট অ্যান্সারটা কে দিছে, এটা রাইট অ্যান্সারটা প্রথমে কার আসছে দেখি। ওকে, নেক্সটে যাব, নেক্সটে যাব, সমস্যা নেই। এটা রাইট অ্যান্সারটা কে সবার আগে দিছে, আহনাফ বলছে 5, 5-এর এ। আচ্ছা, পেয়ে গেছি, আহনাফ বলছে সবার আগে 5-এর এ। তাইলে এটা হবে মৌলিক। এটা ওহরে আমি মুছে দিলাম কেন, আহনাফের হচ্ছে 3, ইউসুফ আহনাফ দুইজন, 2 আর 3 5, 5টা হয়ে গেছে। এরপরে আসো, কোনটি মৌলিক একক, বাইনারি, অক্টেল, বিট, বাইট। মাত্র অ্যান্সার দিছি আমরা, মাত্র আমরা অ্যান্সার দিছি, কোনটি মৌলিক একক, কোনটি মৌলিক একক। আমাদের কি উপস্থিতি আস্তে আস্তে কমে যাচ্ছে? আবার একটু সবাই যার যার যাকে মেনশন করছিল একটু মেনশন করে দাও, যাতে আবার চলে আসে।
হ্যাঁ, আমাদের একটু পারলে শেয়ার করে দাও। আমাদের সংখ্যা কিন্তু বাড়তে হবে, তাই না? সংখ্যা না বাড়লে তো আসলে আমরা কন্টেস্ট করে কিন্তু মজা পাবো না। আমাদের অবস্থান কোথায়, আমরা কতটুকু পারতেছি, এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, এই জন্য একটু সবাই মেনশন করো। ফিরোজ ভি, আহনাফ বলছে সি, ইউসুফ সি, সনি খান সি, মানে বিট। এইটা তাবাসসুম বলছে সি। আচ্ছা, এটা রাইট অ্যান্সারটা কি? রাইট অ্যান্সার সি, বিট। ঠিক আছে, কোনটি মৌলিক একক? এটা বিট। সো এটা আহনাফের কমেন্টটা আগে আসছে, এই জন্য ওকে আমরা মার্কস দিচ্ছি। মোটামুটি সবাই এইটা পারছো যে বিট হচ্ছে মৌলিক একক। এরপরে এখানে আসো যে 1100 সংখ্যাটিতে কতটি বিট আছে। এই 1100 সংখ্যাটিতে কতটি বিট আছে? 2টা, 6টা, 4টা, 8টা। 2টা, 6টা, 4টা, 8টা। দীপ্তিমণ্ডল আসো, দীপ্তিমণ্ডল কই? আহ, একটু কমেন্ট করো আছে কিনা, দীপ্তিমণ্ডল আছে কিনা, তাবাসসুম আপু জানতে চাইছে। এই যে 1001 এর মধ্যে কয়টা বিট আছে একটু বলো। ফিরোজ বলছে সি। আচ্ছা, ফিরোজ বলছে সি। মেঘলা আকাশও বলছে সি। না, ফিরোজ সি, হ্যাঁ ফিরোজ। আচ্ছা, একটু কমেন্ট করো কি কি আছে। ইউসুফ বলছে হচ্ছে সাথে সি। আরো কিছু আসুক। এখানে কয়টা বিট আছে? এখানে কয়টা বিট আছে? আচ্ছা, আর কেউ? সবাই কি চলে গেছে নাকি? দেখো, একটু চাঙ্গা করতে হবে, ঠিক আছে? কন্টেস্টটাকে চাঙ্গা করতে হবে। আমরা এখানে শিখতে আসছি, মানে দুইজন মানে আগে আগে বলতেছে। সাতের সি। আচ্ছা, এটা রাইট অ্যান্সারটা হচ্ছে সি। এটা রাইট অ্যান্সারটা হচ্ছে সি, মানে হচ্ছে এই যে 1100, চারটা সংখ্যা মানে চারটা বিট, এটা সি বা গ। এটা প্রথমে অ্যান্সার দিচ্ছে এফ, ফিরোজ। ফিরোজের অ্যান্সারটা আগে আসছে। এবং মোটামুটি এটা সবাই জানো যে প্রত্যেকটা বাইনারি সংখ্যা এক একটা করে বিট। ঠিক আছে, প্রত্যেকটা বাইনারি সংখ্যা কি এক একটা করে বিট। এটা একটু মাথায় রাখো। এরপরের প্রশ্ন চলে যাই আমরা। অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক কে? অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক কে? আচ্ছা, যারা নাম্বার দিয়ে বলবা, হ্যাঁ একটু নাম্বার দিয়ে বলবা, একটু নাম্বার দিয়ে বলবা। তাবাসসুম আপু, দীপ্তি মণ্ডল আছে? ওকে, যে অ্যান্সারটা দিবে একটু নাম্বার দিয়ে বলবা, তাইলে সহজ হবে। ওকে, আচ্ছা চলো আমরা পরেরটাই চলে যাই। আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে এখানে আমরা কিন্তু আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য আসিনি। একজন আগে বলতেছে, একজন পরে বলতেছে, এই জন্য তো মন খারাপ করে চলে যায় না কেউ। এখানে আমরা শিখতে আসছি, ঠিক আছে? সো যাতে আমরা শিখতে পারি এটা মাথায় রাখতে হবে। আমরা যদি এই কন্টেস্টগুলো ভালো মতো পার্টিসিপেট করি তাহলে কিন্তু আশা করি যে তোমাদের ওই টাইম ধরে ওই টেস্ট পেপার পড়ে পড়ে মুখস্থ করতে হবে না। আমাদের সাথে এরকমভাবে কন্টেস্ট পার্টিসিপেট করলেই তোমরা কিন্তু তোমাদের এমসিকিউ যেই সমস্যা আছে সেগুলো কিন্তু ইজিলি সমাধান করতে পারবে। সো 8 নম্বর প্রশ্নটা রাইট অ্যান্সারটা একটু বলে। আহনাফ এ, ইউসুফ এ। অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক কে? এ বলছে তারা, দুইজনই এ বলছে। আরো কমেন্ট আসুক। দীপ্তি বলছে এ। আরো কেউ বলছে এখানে না 7, আর কেউ বলে না এখানে। 8-এর এ, এটা কি 8-এর এইচ কি কনফার্ম তোমরা যে গক গটফ্রিড লিবনিজ, লিবনিজ সাহেবই কি তোমার অক্টাল সংখ্যার প্রবর্তক? তাহলে বাইনারির প্রবর্তকটা কে? বাইনারি অক্টেল শুধু এটা কি দুইটাই কি লিবনিজ নিয়ে আসছে নাকি? তাওয়াসমা বলতেছে 8-এর এ। এই প্রশ্নটা আহ, আরো কিছু আমি কোশ্চেন অ্যান্সার চাচ্ছি। এই প্রশ্নটা আমাদের রাইট অ্যান্সার কেউ পাবো না। হ্যাঁ, সনি খান, বুঝতে পারছি। এখানে সবই তো আহ, পারার কথাই, তাই না? তোমরা 2 বছর পড়াশোনা করে আসছো,
পারার কথা, এখানে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আর টাইপে এটা উল্টাপাল্টা একটু হবেই। এই জন্য তো বলতেছিলাম যে আমরা এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে আসিনি, এইখানে বেসিক্যালি আমরা শিখতে আসছি যে আমার এমসিকিউর প্রিপারেশন কতটুক। এখানে যে 10 জন বা যাই হোক 10 জন 20 জন যাই বলো, আমরা যেখানে আসছি এদের মধ্যে আসলে কম্পিটিশন হচ্ছে যে আমি কতটুকু পারি, আমার অবস্থান কোথায়, এইটা জাজমেন্ট করার জন্য হচ্ছে কন্টেস্টগুলো, ঠিক আছে। ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এটা কিন্তু আসলে কোনো ব্যাপার না। আচ্ছা, এইটার রাইট অ্যান্সারটা মেঘলা আকাশ বলছে সি। এটার রাইট অ্যান্সারটা আমি বলে দেই, এটা রাইট অ্যান্সারটা আই থিঙ্ক সবাই কেউ মানে সবাই ভুল বলতেছো। এইটা রাইট অ্যান্সারটা সবাই ভুল বলতেছো, তাবাসসুম বলছে ডি। এটা রাইট অ্যান্সারটা হচ্ছে রাজা সপ্তম চার্লস। এই যে খ দেখতেছো খ, এটা হচ্ছে রাইট অ্যান্সার, রাজা সপ্তম চার্লস খ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এইটা, মনে রাখবা। অক্টেল, অক্টেল সংখ্যা পদ্ধতির তোমার যেই জনক সে হচ্ছে রাজা সপ্তম চার্লস। আর এই যে তোমার গটফ্রিড লিবনিজ সাহেব যিনি, ইনি হচ্ছে বাইনারির জনক, ঠিক আছে। ইনি হচ্ছে বাইনারি উনি ইয়া করছেন। আর অক্টেল হচ্ছে রাজা সপ্তম চার্লস, উনি হচ্ছে প্রবর্তন করছিলেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, তাইলে এখানে কেউ মার্কস পাবে না। তাইলে এটা কি বুঝতে পারছো সবাই? একটু মুখস্থ করে রাখবা, ফাইন, একটু মুখস্থ করে রাখবা যে অক্টেল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক হচ্ছে রাজা সপ্তম চার্লস। এরপরে আসো এলএসবি এর পূর্ণমান কি। এটা কিন্তু কতে আসে, জ্ঞানমূলকে আসে, যে এলএসবি এর পূর্ণ নাম কি। এলএসবি এর পূর্ণ নাম কি? এলএসবি দেখো, লেটেস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, তারপরে লিস্ট, এটা কি লিখছে সায়েন্টিফিক কি লিখছে বিট, তারপর হচ্ছে লিড সাইন বিট। এই চারটার মধ্যে কোনটা হবে? লেস সাইন্টিফিক বিট নাকি লেট সাইন বাইট, আর হচ্ছে লিড সিগনিফিক্যান্ট বিট, আর হচ্ছে তোমার লেটেস্ট সিগনিফিক্যান্ট বিট, কোনটা হবে রাইট আনসার? আহনাব বলছে সি, ফিরোজ সি। অন্তর আসছে, ওয়েলকাম অন্তর। অন্তর হচ্ছে বি, খ বলছে। তাবাসসুম বি বলছে, মেঘলা বলছে এ, সনি সনি খান বলছে বি, দীপ্তি বলছে বি, ইউসুফ বলছে বি। বি হচ্ছে কি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা আগে বসছে হচ্ছে ইউসুফ আগে বলছিল লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা কি 10 নাকি 9? এই প্রশ্ন নাম্বার কত? ইউসুফ বলছে 10-এর বি। 10-এর বি কেন হবে? এটা কি 9 না 10? দেখো তো, এটা 9 হওয়ার কথা তো। 9-এর বি, এটা ইউসুফ বলছে, ঠিক আছে। 10 কেন বলতেছো আবার? এইটা রাইট অ্যান্সারটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা মোটামুটি সবাই জানো, এটা কিন্তু কম মার্কসের জন্য আসে, ঠিক আছে। পরীক্ষাতে কিন্তু এটা কম মার্কসের জন্য আসে, এটা একটু মাথায় রেখো, বুঝতে পারছো। চলো আমরা এইখানে ইউসুফের এইখানে 3 দিয়ে দেই। ইউসুফ এটার রাইট অ্যান্সার আগে দিছে, তার সবাই দিছে, কিন্তু কমেন্ট বক্সে আগে আসছে ইউসুফের। ওকে, এরপর চলো, এটা সবাই পারো মোটামুটি, এটা একটু মুখস্থ করে নিবা যে কম মার্কসের জন্য কিন্তু আসবে। আর এই যে এগুলো আছে তোমার, উচ্চারণগুলো আছে বা তোমার স্পেলিংগুলো আছে, স্পেলিংগুলো কিন্তু তোমরা ঠিক করে নিবা, মানে মুখস্থ করে নিবা, যেন স্পেলিং ভুল হলে কিন্তু মার্কস পাবা না। ওকে, এখন আসো 42 এর বাইনারি মান কত? 42 এটা এখন কি মান, এটা আসলে কেমনে বুঝবো? 42 বাইনারি মান কত? 42 এর বাইনারি মান কত? আচ্ছা, 42 বাইনারি কত দেখো, 42 বাইনারি কত? বাইনারি কত? এইটা হচ্ছে তোমার 10, এটা ডেসিমেল। 42 হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। সো দশমিক সংখ্যা পদ্ধতির এটা বাইনারি কত? ইউসুফ বলছে 10-এর ডি, 10-এর ডি। তাবাসসুম বলছে 10-এর ডি। সবাই ডি বলতেছে। এটার রাইট অ্যান্সারটা হচ্ছে, এটা রাইট অ্যান্সারটা হচ্ছে ডি। ডি হচ্ছে রাইট অ্যান্সার, 10-এর ডি। সবাই করছে মনে হয় এটা, এটা কি আর দেখানোর দরকার আছে?
ক্যালকুলেটর দিয়ে করা যায়। আমি একটা ভিডিও কিন্তু অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম যে ক্যালকুলেটর দিয়ে কীভাবে এটা বের করা যায়, অথবা আমরা একটা যেই ফ্রি ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমি কিন্তু দেখাই দিয়েছিলাম যে এই দশমিক সংখ্যা পদ্ধতি কীভাবে বাইনারি করতে হবে। ঠিক আছে, রাইট অ্যান্সারটা কত? ডি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এটা কি দেখানোর দরকার আছে কীভাবে বের করতে হবে? যদি বলো তাহলে দেখাবো, যদি বলো তাহলে দেখাবো যে কীভাবে বের করতে হবে, আর যদি বলো না পারি তাহলে আর দেখাবো না। দেখানোর দরকার আছে কিনা একটু কমেন্ট করো। হ্যাঁ ফিরোজ, ক্যালকুলেটরে বের করতে হবে এটা। হ্যাঁ, এটা ক্যালকুলেটর দিয়ে ইজি হবে। এমসিকিউগুলো ক্যালকুলেটর দিয়ে বের করবে, বাট যদি সিকিউ আসে তখন কিন্তু আমাদেরকে ম্যাথ সলিউশন করতে হবে। ঠিক আছে, এটা কি আমাকে দেখাইতে হবে যে কিভাবে এটা বের করতে হয়? একটু বল, আমাকে দেখাইতে হবে কিনা এটা? দরকার নাই, সবাই পারো মোটামুটি কীভাবে এটা বের বের করতে হয়। ওকে ফাইন, তাহলে দরকার নাই, আমরা আগাচ্ছি, পরেরটাই যাচ্ছি আমরা। তাহলে এটা হচ্ছে ইউসুফের আগে আসছে, 10-এর ইউসুফ বলছিল ডি 4। এরপরে আসো 1.75, এটা একটু 10, এটা কি, এটা ডেসিমেল। 1.75 এটা হচ্ছে 10, এই 10 লেখা আছে ডেসিমেল। এই ডেসিমেলের তোমার ইয়া কত হবে? বাইনারি দেখো, এই যে 2 আছে না, 2, এই দুইগুলা মিন করে, এগুলা বাইনারি। ঠিক আছে, এগুলা বাইনারি মিন করে। সো দেখো এটা কত হবে? 1.75 10 এর বাইনারি কত? 1.75 10 এর বাইনারি কত? আচ্ছা দেখাবো না, ওকে, এটার বাইনারি বলো। আচ্ছা দীপ্তি মণ্ডল, দেখাবো, দেখার দরকার নেই, ফাইন, সবাই মোটামুটি এই জিনিসটা পারো। এটার বাইনারি কত দেখো? 1.75 এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা, এর বাইনারি কত? তাবাসসুম বলছে 11 ডি, তাবাসসুম আর 11 সি বলতেছো, আহনাব বলছে 12 বি, 11 বি, দীপ্তি বলছে ডি, তাবাসসুম বলছে ডি। এটা কি দেখানোর দরকার আছে? এটা কি দেখানোর দরকার আছে? দেখো তো, এটা কি দেখানোর দরকার আছে কিনা একটু বলো। ফিউজ বলছে বি, এটা কি আমি দেখাবো? আর কিছু কমেন্ট আসুক। আচ্ছা, কোশ্চেনে ভুল, কোশ্চেনে ভুল কেমনে? কোশ্চেনে ভুল তো আমি দেখতেছি না, কোশ্চেনে কি ভুল আছে? আচ্ছা আমি করে দিই, দেখো এটা দেখি কোশ্চেনে ভুল আছে কিনা। ওয়ান তো ওয়ান, তোমার এই যে ডেসিমেলের, ডেসিমেলের এক, এক, এটা কি, এটা বাইনারিরও কি, বাইনারিরও এক। এটা কিন্তু তোমরা জানার কথা, ডেসিমেলের ওয়ান, বাইনারিরও ওয়ান, তার মানে এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এই দুইটার মধ্যে একটা হবে। এখন হচ্ছে 0.75, এই যে 0.75 বা 0.75, এইটা নিয়ে কাজ। সো এইটাকে আমরা কি করব? বাইনারি করব। 2 দিয়ে গুণ দিয়ে দাও, এটাকে 2 দিয়ে গুণ দিয়ে দাও। 10, 10-এর শূন্য, হাতে কত থাকে? হাতে থাকে 1, 14 আর 1 15, 15-র 5, হাতে থাকে 1, আবার 2 দিয়ে গুণ দিয়ে দাও। 2 দিয়ে গুণ দিলে 2 শূন্য শূন্য, আর 5 দুগুণা কত? 10-এর শূন্য, আর হাতে কত থাকবে? হাতে থাকবে 1। তার মানে আমরা এই উপর থেকে এরকম কি করি, নিচ থেকে উপরে যাই, তাই না? এরকম যাই আমরা। তাইলে এটা কি হবে? 1 1, তাইলে এটা তো অলরেডি আগে থেকে ছিল, এই যে 1টা ছিল, আবার এই যে একটা 1 এটা আসছে, এই যে একটা 1 এটা আসছে, তার মানে কি হলো? তার মানে 1.11। তো 1.11 কোথায় আসছে? এই যে খ, খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বুঝছো কিভাবে হয়েছে? এটা তো ভুল থাকার কথা না। দেখো তো বুঝছো কি না, দেখো এটা বুঝছো কিনা, আমি যে ম্যাথটা দেখাইছি এটা বুঝছো কিনা? রাইট অ্যান্সার খ, 1.11।
আচ্ছা সমস্যা নেই, তাবাসসুম সি বলছো, বিতে ডিতে চলে গেছে, এটা সিও হবে না, হ্যাঁ এটা বি হবে। বিটাকে আগে কে বলছে? বি, আহনাফ বলছে বি। ওকে ফাইন, আহনাফেরটা হয়েছে। এখন দেখো তোমরা বলো আমার ম্যাথটা বুঝছো কিনা, কিভাবে করলাম এটা বুঝছো কিনা। যদি বোঝো, তার যদি কোনো প্রশ্ন না থাকে তো বলো হ্যাঁ জি ভাই আমরা বুঝছি বা আমি হয়েছে। এই কোশ্চেনে কোনো ভুল নাই, এটা রাইট অ্যান্সারটাকে আহনাফকে দিয়ে দেয়, কোশ্চেনে কোনো ভুল নাই, রাইট অ্যান্সার আহনাফের জন্য 5। দেখো কোশ্চেনে কোনো ভুল থাকার কথা না, আমি তো তোমাকে ম্যাথ করে দেখাইলাম তাই না, ম্যাথ তো করে দেখাইলাম, কোশ্চেনে কোনো ভুল নাই। যদি এখনো না বোঝো একটু বলো যে ভাই বুঝি নাই, তাইলে আমি বুঝিয়ে দেব, কমেন্ট করো। অন্তর বলছে 1.100001 এরকম না, আচ্ছা না এটা একদম অ্যাকুরেট, দেখো আমি কিন্তু অ্যাকুরেট করে দিচ্ছি, 1.11ই হয়েছে। আচ্ছা মেঘলা বলছে বুঝছি, ওকে ফাইন। ফিরোজ কি বলছে এখানে? আচ্ছা আই থিঙ্ক বুঝতে পারছো তোমরা এখানে কি হয়েছে। ওকে দেখো যখন এখানে 00 আসবে তখন কিন্তু আমরা কি করি, আমরা ক্লোজ করে দেই। আমি কিন্তু তোমাদেরকে প্রথম যখন ক্লাস করাইছিলাম তখন কিন্তু এগুলো দেখাই ফেলছিলাম, ঠিক আছে। আচ্ছা শেষ, এরপরেরটাই চলে যাও, এরপরে হচ্ছে 1.25 এটাও কিন্তু ডেসিমেল, বাইনারিতে রূপান্তর করলে কত হবে এইটা বের করো। 1.25 এটা বের করো, 1.25 কত হবে? সনি খান পানি পানি, কেন পানি পানি মানে কি খুব সহজ? এটা রাইট অ্যান্সার কত? ইউসুফ বলছে বি। ইউসুফ বলছে বি, আর কেউ বলো। ফিরোজ বলছে বি। ম্যাথ করছো তো তোমরা, ম্যাথ করে বলতেছে তো। হ্যাঁ তাবাসসুম বলছে বি, মোটামুটি ম্যাথ হইতেছে মনে হয় সবার তাইলে। আচ্ছা ইউসুফ বলছে বি, তাবাসসুম বলছে বি, ফিরোজ বি ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ এটা রাইট অ্যান্সারটা বি হবে, আমরা একটু তাও চেক করে দেখি বি হয় কিনা। আমি বলছিলাম যে ডেসিমেল আর বাইনারির একই থাকে। আচ্ছা তারপরে 25 মানে হচ্ছে তোমার 0.25, এর সাথে আমি 2 গুণ করে দিতাম। 2 গুণ করে দিলে কি হয়, 5 দুগুণা 10-এর 0, 2 দুগুণা 4 একে 5, হাতে থাকে কত 0, আবার 2 গুণ করে দাও, আবার 2 গুণ করে দিলে 2 শূন্যর 0, 5 দুগুণা 10-এর 0, হাতে থাকে 1, তাইলে আমার কি আসবে, অন তো আসছে এখানে, ওয়ান আসছেই, আর এই 0 আর এই যে 1, এই যে 0টা আছে না, এই 0টা বসবে, আর হচ্ছে এই অনটা বসবে এখানে, ঠিক আছে, এরকম উপর থেকে নিচে, উপর থেকে নিচে। ওকে সো তাহলে কি আসছে 1.01, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে খ। তো এটা রাইট অ্যান্সারটা মোটামুটি। প্রথমে কে আসছে, কার আসছে, ইউসুফের আসছে। কি সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, একটু পরিবেশটা ঠিক রাখো, ঠিক আছে, একটু পরিবেশটা ঠিক রাখো। আমাদের যারা এখানে কি বলে করতেছো, তোমরা কন্টেস্ট করতেছো, কালকে কিছু মেনশন করে কিছু বলবা না, ওকে। সবার অ্যান্সারটা সবাই দিবা, এখানে তোমরা অনেক মেনশন করে এমন কিছু বলবা না যাতে কেউ কিছু মনে করে, এটা একটু মাথায় রাখো, ওকে। সবাই আমি আশা করব তোমরা এটাকে ফলো করবা, সবারটা সবার, যার যার মাথা ব্যথা। এটা কাউকে এমন কোনো কমেন্ট কেউ করবা না যাতে করে আর একজন মন খারাপ করে, এটা আমার জন্য, এটা সবার জন্যই, ওকে ফাইন। সো এইটা রাইট অ্যান্সার, এইটা রাইট অ্যান্সারটা কার আসছে প্রথমে? ফিরোজ, ইউসুফ, এটা ইউসুফের রাইট অ্যান্সার আসছে প্রথম বি, তারপরে ফিরোজ আসছে।
তো মোটামুটি এটা সবাই তোমরা পারছো, তাই না? খুবই সহজ একটা ছিল, প্রশ্ন ছিল আর কি। এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষাতে অনেক বেশি আসে তোমাদের, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা পরেরটাই চলে যাই। পরে হচ্ছে 1011 এর বাইনারি পূরক কোনটা? এটা করো, 1011 এর বাইনারি পূরক, 1011 এর বাইনারি পূরক। আচ্ছা, 1011 এর বাইনারি পূরক কোনটা? 1011 এর বাইনারি পূরক কোনটা? পূরক তোমরা বোঝো, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট বা পরিপূরক আমরা বলি। পূরক কোনটা হবে? ইউসুফ বলছে 13 বি। ইউসুফ বলছে 13 বি। আমার কি ডিভাইসে চার্জ শেষ? ফার্স্ট আমাদের এইটা আমাদের রাইট লাস্ট কোশ্চেন হবে। ফিরোজ বলছে বি, 13 বি 0100। আচ্ছা, আর কেউ বলবে? আমাদের এইটা আজকে লাস্ট কোশ্চেন হবে, কারণ আমার ডিভাইসে চার্জ শেষ হয়ে গেছে, আমার চার্জ দিতে হবে আগে। পাওয়ার ব্যাংকও সাপোর্ট নিচ্ছে না। পাওয়ার ব্যাংকে তো চার্জ আছে নাকি দেখি, দাঁড়াও। ও, পাওয়ার ব্যাংকেও চার্জ শেষ হয়ে গেছে। যাক, ফার্স্ট বল একটু, হ্যাঁ, আমাদের কন্টেস্ট এখানে শেষ হয়ে যাবে। আর আশা করি তোমরা, ফিরোজ বলছে বি, তাবাসসুম বলছে বি। আচ্ছা, এটা রাইট অ্যান্সারটা হচ্ছে বি। এটা ইউসুফ, ফিরোজ, তাবাসসুম তোমরা বলছো। আরও কেউ বলতে চাইলে বলো, আমি এখানে লক করে দিচ্ছি। রাইট অ্যান্সারটা হচ্ছে বি। আমরা জানি কেমনে বি হবে, দেখো আমি দেখাচ্ছি এখানে। ফার্স্ট, এই যে 1-এর জন্য হবে 0, এই 0-এর জন্য হবে 1, এই 1-এর জন্য হবে 0, আর এই 1-এর জন্য হবে 0, তাই না? পরিপূরক মানে উল্টানো। তাহলে 0100, এই যে 0100, এটা হচ্ছে আমাদের খ রাইট অ্যান্সার। এইটা রাইট অ্যান্সারটা হচ্ছে তোমার ইউসুফের থেকে আসছে। ওকে, আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার। সো আরও কিছু কোশ্চেন ছিল, কিন্তু আজকে আমরা এই কোশ্চেনগুলো দেখবো না, কারণ আমার ডিভাইসের চার্জ শেষ, পাওয়ার ব্যাংকেরও চার্জ শেষ হয়ে গেছে। সো আজকে আমাদের কন্টেস্ট এই পর্যন্তই। আজকের উইনার হচ্ছে ইউসুফ। ইউসুফ গতকালকে উইনার হয়েছিল, এই জন্য আমরা তাকে একদিন উইনার ঘোষণা, মানে যে একদিন উইনার হবে তাকে আমরা পরের দিন উইনার দিই না। তো আজকের উইনার হচ্ছে তোমার এই অঘোষিত উইনার, এটা হচ্ছে আহানাফ। সে 5 করছে, ইউসুফ 6। ইউসুফ উইনার, কিন্তু আহানাফও আজকের উইনার, ঠিক আছে? সো দুইজনই মোটামুটি আজকের উইনার। আজকে সবাই ভালো করছে। ফিরোজ আসছো, তুমি আজকে মোটামুটি ভালো রেসপন্স করছো। তাবাসসুম ভালো রেসপন্স করছো। আরও যারা ছিলা, সোনো, সনি খান, তুমিও ভালো রেসপন্স করছো। মোটামুটি সবারই ভালো হয়েছে। সো আমি চেষ্টা করব যে এরকম কন্টেস্টগুলোকে আরও রেগুলার আমার আয়োজন করার জন্য, এবং এটা তোমাদের সাপোর্টটা দরকার, আমি আগে বলছিলাম। সো আশা করি তোমরা তোমাদের জায়গা থেকে সবচেয়ে বেশি সাপোর্ট আমাকে দিবা, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবা, যাতে পরবর্তী কন্টেস্টগুলো আমরা আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে অর্গানাইজ করতে পারি। এবং তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে তোমরা একটু ফ্রেন্ডদেরকে অ্যাড করে দিবা, যাতে আমাদের ক্লাসের নোটিফিকেশনগুলো তাদের কাছে চলে যায়, ঠিক আছে? সো এবং কন্টেস্ট কেমন হচ্ছে বা আরও কী পরিবর্তন আনা যেতে পারে কন্টেস্টে, সেই ব্যাপারে তোমরা কিন্তু আমাকে সাজেশন দিতে পারো, যে ভাইয়া এইভাবে কন্টেস্টটা করেন, তাহলে আরও ভালো হবে, আরও গ্যাদারিং ভালো হবে, আমরা আরও ভালোভাবে শিখতে পারবো। সো এরকম যদি পরামর্শ থাকে তোমরা আমাকে কিন্তু বলতে পারো, এবং কন্টেস্ট কেমন লাগছে সেটাও তোমরা জানাবা। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আমি একটু অসুস্থ, আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।